তো স্যাড সং তো শুনবো কুন্দন কুমারের গলায়, কিন্তু আমি আজকে দেখে নিব এই চাকরার মঞ্চে আমার দাদা ভাইদেরকে। আশা করি সবারই পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল আছে নাকি? আছে তো স্ক্রিন টাচ, আর সেই স্ক্রিন টাচ মোবাইলে আশা করি সকলের ফ্ল্যাশ লাইট আছে। আমি কুন্দন কুমারের গানকে কারা কারা ভালোবাসে আমি তাদের ফ্ল্যাশ লাইট দেখে নিয়ে বুঝতে পারবো, ঠিক আছে? আমি দেখবো যে কতজনের কুন্দন কুমারের গানকে ভালোবাসে, কতজনের কুন্দন কুমারের গান ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে কুন্দন কুমারের কণ্ঠে সেই স্যার প্রকাশ মাহাতো, সোনালী মাহাতো, আমি ফ্ল্যাশ লাইট গুলো দেখতে চাই। চলো দরকার পড়ে হ্যালোজেন গুলো বন্ধ করো না ছোটদা, চলো ফ্ল্যাশ লাইট অন দেখবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। চলো নিয়ে আসছি একটা সেট গান, ঠিক আছে? বাহ, অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের। मेहंदी लगाने की रात आ गई, मेहंदी लगाने की रात, खुशियां मनाने की रात आ गई, खुशियां मनाने की रात। मेहंदी फूल को देखा जे सुंदर, काने सोनार फूल को झलके रानी तो, हाथे मेहंदी फूल को देखा जे सुंदर, काने सोनार फूल को झलके रानी तो, যে বাগানে করতেছি দেখা, সে বাগান এসেছে একা, গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে। যে বাগানে করতেছি দেখা, সে বাগান এসেছে একা, গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে।
কইরে লিলি নিজের মজবুত ভালোবাসে করলি রে বুঝলো নাই তোর ঘরের লোকে তাই পারলি নাই আমি তোর কইরে লিলি নিজের মজবুত ভালোবাসে করলি রে বুঝলো নাই তোর ঘরের লোকে তাই পারলি নাই আমি তোর বাঁধবি রে সুখের ঘর স্বামী করবি তুই আদর বাঁধবি রে তুই সুখের ঘর স্বামী করবি তুই আদর এখন হালি হলি রে তোর পর রে বাইতো হয়ে খালি রে এখন হালি হলি রে তোর পর রে বাইতো হয়ে খালি রে এখন হালি হলি রে তোর পর রে বাইতো হয়ে খালি রে এখন হালি হলি রে তোর পর রে বাইতো হয়ে খালি রে হাই রে ভালোবাসা, হাই রে জীবন। আর নুনু কি বলছে দেখছো গো, বলছে বাধ্য হয়ে খালি রে জহর। বাধ্য হয়ে যদি কেউ জহর খায় তাহলে দাদা বাচ্চা থাকতো, তাহলে টপকে যেত নাকি? আমার তো মনে হচ্ছে ইঁদুর মোরা খেয়েছিল, ওই জন্য এখনো পর্যন্ত বাঁচে আছে। তো চলো শুনবো এখন একটা রোমান্টিক গান আমার বান্ধবীদের জন্য, আমার ইয়াং বন্ধুদের জন্য। দেখবি রে আমার আশা করে বোঝায় ভালোবাসা, দেখবি রে আমার আশা করে বোঝায় ভালোবাসা। আরে আসবি রে বেলা ডোবার পরে, আমি করব দেখায় আমি গাছের তলে।
বলে হ্যাঁ গো শুধু কি আম গাছের তলে দেখা করবি কেন? আমি যদি বলি ওই বান ধারে যেতে ওই ধারে যাবি না? বলছে না, বলছে ওই আম গাছের তলেই যাবো। তো যাই হোক আম গাছের তলে ইয়ারা যতই যাক দেখা করতে, এইদিকে দাদা ভাইগুলাকে স্যালুট, প্রথম থেকে ডান্স করছে, ঠকাঠকি হয় নাই তো? ও বাবা ফুল এনার্জি আছে। আর এদিকে গেলে দেখো ঘুমাইছে না জায়গা আছে, কোনো বুঝাছেই নেই, মনে হচ্ছে দাদা এদিকে কেউ আছে বলে। হ্যাঁ গো এগুলা কি চুপ শিখে গেলছে যে গো জায়গা আছে না একটু দেখো। আমরা জায়গা আছে চোখ কিলা ফুটে গেছে, কানা বডি দেখতে পাইছি। রাও শব্দ কোন হয় পাওয়া আছে নাই, একবার নাই নাচবে। তা আমরা কি করব? তাদের বেটা ছেলে বেহয়া গিলার মতন কি গুলগুলি দিতে বলছি নাকি আমরা নাকি? এ বাপ এত তো আমরা বেহয়া বটি হে, আমরা বেহয়া বটি। বেহয়া কারা বটে বলে দিব তো কুলকুলি কারা দেয়? কারা কুলকুলি যারা দেয়? বেহয়া বড় তারাই কুলকুলি দেয়। শুন শুন আমাদের বন্ধুগুলাকে একদম বেহয়া বলবি না। বেহয়া কারা বটে জানো গো? দেখবে আমাদের তোমরা ঘরে মুরগি পুষো না, আমাদের মামা ছিল মুরগি ছিল পুষো না হে ঘরে। ঘরে যদি 5টা মুরগি ছিল রয়েছে আর একটা মুরগি কোন রকমের সন্ধ্যা অবধি না ঘর আছে, ও হো হো এমন আঁচলটা গুঁজিনি কুলিটা বেড়াই নিয়ে ঝগড়া লাগে না, তোকে দেখে লি বলো কে আমার মুরগিটা খালিলো, তোরা হজম হবে না এলো, এরকম করে ইয়ারা ঝগড়া লাগে কুলিটা। আর আমাদেরকে বেহয়া বলতে আসছে। বাবা লে তোকে নাচতে বলি না, একবার হাতের তালিটা দিয়ে করে তাহলে বুঝবো যে কতটা কম আছে। জীবনটা ছাড় যাবে আমাদের কুলকুলি আর হাত তালি দিছে। শুনিয়ে আলি না একবার, তারপরে বুঝবো তো। দেখো মামা সে রাইয়ার কুলকুলি আর হাত তালি দিয়ে একবার কান গিলে ফাটাই দাও দেখি, জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই। বাপরো যেমন পুরুলিয়া 100-1.5 ফুট আছে, ফালতু আগে দিকে যাস না, নাহলে বিটি ছেলে চোখ করে মরি যাবে। কুলকুলিটা এইদিকে দেখা, ওইদিকে যাস না। যেমন পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন চললো। একটা কথা মাথায় রাখবে, তোমরা যারা কণিকা কর্মকারের হয়ে দিবে হাততালি, তাদের স্বামী গেলা হবে জালি, মদ খাবে পুরা ঢাড়া হবে নাকি দাদা? তোর লজ্জা লাগছে না? নিজের দোষ কিনা নিজেরাই বলে দিচ্ছিস। শোন শোন শোন, আর আমার হয়ে যে দাদা ভাইরা দিবে হাততালি, তাদের জুটবে 4-5টা করে শালি। অত হাততালি দেওয়ার দরকার না, 4-5টা করে শালি জুটতে পারে, কিন্তু আগে থেকেই বুকিং হয়ে থাকবে। তোমাদের মতন সেকেন্ড হ্যান্ড গিলাকে দেখে নাই হ্যাঁ থাকবে। দাদা শালি যতই আগে থেকে বুক হয়ে থাক, আর প্রথম অধিকারটা সেই জামাইদার হাতেই থাকে নাকি? তো আগে ছিল, এখন শালি ঘুমা। আধা ঘর বালি হতে হয়, বুঝলি না? এত ফেচার ফেচার করিস না। কোথায় দাদা আমরা বটি এই মরদ বটে, পাকা তালার মরদের দম চিরকাল নাকি? একদম ঝাড়ে গুড়া করে দেবো, বুঝলি? তোরা যদি 1000 বেটা ছেলে এসেছে না, তো মোটামুটি মানে 900 জন আমাদের লেডিস গুলাকে ফোন করে এসেছে, বুঝলিস? এত দা ইয়ারকে ফোন করে এসেছো? হে কেউ কেউ এসেছো কি? কেউ আমরা ইয়াদেরকে ফোন করে আসি নাই, বরং আমরা বন্ধুগুলাকে ফোন করে এসেছি। এরে চ চাকড়া যাবো রাতে প্রোগ্রাম দেখতে, একটা 750 নিয়েছি, দুপে খাবি তো চ সঙ্গে নাকি? বিটি ছিলাকে ফোন করে আসি না। তো তাদের ওই মদ ভাটি গুলো তো লেডিসে চালাচ্ছে, লেডিসে ধোকা দেয় বলে তো তোরা মদ খাইয়ে মরে দিস, আমরা কই খাই? এই তো ঠিক বলেছে দাদা, লেডিস এই মদ ভাটি গুলা চালাচ্ছে। যদি তোদের লেডিস গুলা এই মদ ভাটি চালাচ্ছে, একটা নম্বর 1 750 দাম বলো নগো কত পড়ে? পারবে কোনদিনই পারবে না, বুঝলি না? সেই ওই ফেচার ফেচার করি না, কারণ তোরা সবসময় আমাদের পেছনে ছিলিস, আছিস আর থাকবি সারা জীবন। তুই ফেচার ফেচার করি না, প্রমাণ দেখা, তারপরে বকবিস। প্রমাণ একদম দেখাবো দাদা। হে देखिए যেমন पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की जितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। সে তোরা পেছনে দেখবি, বুঝলি? তাদের পেছনে আমরা একদম থাকিস। তো বলে তুই তো মোটামুটি 1-1.5 মাস আগে বিয়া করলি, করেছি তো। তো বলে বহুটা তোকে বিয়া করতে এসেছিল না, তুই গেছিলি বহুটাকে বিয়া করতে। বিহা দাদা আমি করতে গেছিলি, এটা মানবো নাকি? আচ্ছা তার আগে দেখাশোনা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। হয়েছিল না? তুই গেছিলি না, বহুটা এসেছিল? এত ন্যায্য কথা বলবো, আমার যাবার মন ছিল নাই, কিন্তু বিটি ছেলেটার বাপটাই ফোন করে বলছে, এ জামাই আসো না, আমার বিটিটা বড় হয়ে গেছে, বিয়া করে নিয়ে যাও, আমি বলি, আমরা শোন, রাখতে শোন। পারছি না। বলেই গেছি নাইলে যাতি নাই আমার নাকি? তো তোর ভাষণ শুনবার নাকি, যদি তোর বিটি ছেলের দরকার নাই, নাই দরকার তো নাই। তোরা বেটা ছেলে বিয়া করিলে, বিটি ছেলে কেন বিয়া করিস? বেটা ছেলে হই গো বিয়া। কোনদিন ভোজ খেতে গেলছো বেটা ছেলের বিয়া? হ্যাঁ হই না কোনদিন বেটা ছেলে বিয়া। না তো তোদের নাকি বিটি ছেলে দরকার না, তো ওটাও তোরা করে নিবিস। এটা তো আমরা করে নিব, ঠিক আছে? আমরা মরদে বিয়া করে নিব, কিন্তু যদি আমরা মরদে বিয়া করি, তাহলে তোমাকে ওই চুড়ি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়া, সে ছেলেদের পকেট থেকে যাইতে হবে, তাই তো? ভিখারির মতন আমাদের বাপ গিলের কাছে 5 টাকা মাগতে যাইস না, আমরা সব নিয়ে আসি। 5 টাকার গল্প করছি। এত দা এখানে কতগুলা আছো হে ভালোবাসা করে বিয়া করেছো, হাতগুলা তুলো না দেখি। কতগুলা ভালোবাসা করে বাহ দেখছো? যদি 100 তুলেছ না, তার মধ্যে মোটামুটি মনে হয় 50 জন বিয়াই করে না এখন। এত দা যারা ভালোবাসা করে বিয়া করি, বান্ধবীটাকে ফোনটা করে প্রথমে কি বলি?
যে তোর বাপের কাছে 1 টাকাও নিব নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় নাকি, তা তোর বাপের টাকার আমার দরকার নেই। তারপরে আজীবন কোন টাকাটা জেনে গেছিলাম ভুলে যা 5 টাকা কতক্ষণ পর্যন্ত ইয়ার বিরোধিতা করা জানো, যতক্ষণ না পর্যন্ত ইয়ার শাশুড়ি হচ্ছে। আর শাশুড়ি যখনই হয়ে যাবে তখন বলবে বেটার বিয়ে মোটর সাইকেল নিব, 5 লাখ টাকা পণ নিব, তবে বেটার বিয়া দিব। আর এখন বলছি 5 টাকা খুঁজিস না। আর তোদের যখন বিটিটার যখন জামাইটা ভালোবাসে তখন বলবি আমাদের জামাইটা তোমার ভালো, আমাদের বিটির গল্প চলে। আর যখন বেটার বহুটা খারাপ হয় তখন বলিস আমাদের বেটাটা বস করে নিয়েছে বটে বটে। দাদা আরেকটা কথা বলবো, ইয়ারকে বিয়া করে আমরা কেনে নিয়ে আসি আমাদের ঘরকে, জানো কি তোমরা? কেন ইয়ারকে বিয়া করে নিয়ে আসি বলো না? যাতে ইয়ারকে যদি আমরা বিয়া করে আমাদের ঘরকে নিয়ে আসি তো আমাদের ময়লা জামা কাপড় গুলা কাচিয়ে দিবে, ঘরের বাসন গুলা মাজিয়ে দিবে, সেই কামিন খাটাবার জন্য নিয়ে আসি নাকি? চলো লে লে ফেচর ফেচর পারবিস নেই মরদের সঙ্গে কোনোদিন একটা ঝাড়ে গান ধর, যেমন দাদা ভাইদের টুকু নাচতে গুলো, তাই তো? ও বা চলো তো ঠিক আছে, নিয়ে আসছি পরবর্তী গান। কণিকা কর্মকারের কণ্ঠে ওর সঙ্গে সঙ্গে নিয়ে আসছি।